একটি আংটির মধ্য দিয়ে গলে গেল আস্ত একটা শাড়ি। একটি শাড়ির ওজন 200 থেকে 250 গ্রাম। কালনার কাদিপাড়া এবং গোবিন্দবাটি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে আদর্শ মসলিন গ্রাম হিসেবে। দেশ এবং দেশের বাইরে ক্রমশ বাড়ছে কালনার মসলিনের চাহিদা। 100 থেকে 500 কাউন্টের সুতোই বোনা হয় কাপড়। কালনা উইভার্স আর্টিজেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রস্তাবে সাড়া দিয়ে খাদি বোর্ড এখানে স্থানীয় মানুষদের ট্রেনিং দিয়ে শুরু করেছে মসলিন কাপড় তৈরির কাজ। ইতিমধ্যেই মিলেছে ভারত সরকারের অ্যাফিলিয়েশন। আমরা এখানে মসলিনের রবিন মানে যে তুলো থেকে সুতো তৈরি করি 100 থেকে 500 কাউন্ট পর্যন্ত, সেই সুতোগুলোকে কাপড়ের জাত করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করে 100 কাউন্টের সুতো থেকে 500 কাউন্টের সুতো দিয়ে জামদানি কাজ করা শাড়ি তৈরি করি। যে শাড়িগুলো আজ অবধি আমাদের শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছি বিভিন্ন সময়। লন্ডন গেছে, আমাদের প্যারিসে গেছে, থাইল্যান্ড গেছে। আমাদের সবচেয়ে বড় জিনিস, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা এই শাড়িগুলো করেছি। ইদানিং যাবৎ আমরা এখন সবচেয়ে বড় বায়ার্স যাকে আমরা মনে করেছি সেটা হচ্ছে টাটা ট্যানারিয়াকে, যে আমাদের এই মসলিন শাড়ি আমাদের এখান থেকেই কেনে এবং বিশ্ব বাংলাকে আমরা মাল সাপ্লাই করতে পারছি, যেটার জন্য আমরা এই এলাকাটাকে যতটা পারছি উন্নতি করবার চেষ্টা করছি। যে প্রোডাক্ট আমরা তৈরি করি সেটা হচ্ছে ইউনিক প্রোডাক্ট, যেটা আংটির মধ্যে দিয়ে যে শাড়ি একসময় শোনা যেত, এখন সেটা আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। শিল্পীরাও এই কাজে যুক্ত বেশি উপায় পাবে বলে, টাকা উপায় বেশি হচ্ছে বলে এই শাড়ির উপরে বেশি নজর দিয়েছে এবং আমরাও চেষ্টা করছি যে এইগুলো বিদেশে গেলে পরে আমাদেরও সুবিধা হচ্ছে, আমাদেরও ইনকাম বাড়ছে, সোসাইটির ভালো হচ্ছে। এই জন্যে আমরা এটাকেই এখন শাড়িটাকেই বেশি মাধুর্য দিয়েছি, যা আমাদের এটা বেশি করেই চলছে এখন। মসলিন মানেই হচ্ছে একটা মোলায়েম সুতো এবং খুব সরু সুতো, যেটা মিলে হয় না। মিল সুতোতে এত সরু সূক্ষ্ম সুতো হয় না এবং এই সুতো খুবই নরম এবং গায়ে দিলে এটা উচ্চ শ্রেণীর মানুষরা আমরা দেখেছি যারা মসলিন করতে, এতে কোনো কেমিক্যাল বা কোনো কটনের সুতো এবং কেমিক্যাল রং ব্যবহার হয় না। আমাদের এগুলো অ্যাজোফিরিক সুতো মানে কালার করা হয় এবং সুতো খুবই নরম এবং এর তুলো গন্টুর সালেম থেকে আমাদের দেয়। এই তুলো সাধারণত খুবই ভালো তুলো। কালনার খাদি ও গ্রামীণ শিল্প কার্যালয় থেকে শাড়ি কিনছে বিশ্ব বাংলা। 2000 টাকা থেকে 50,000 টাকায় বিকোচ্ছে শাড়ি। আপাতত গ্রামের প্রায় 40টি তাঁতে তৈরি হচ্ছে মসলিন জামদানি। খুশির হাওয়া স্থানীয় তাঁত শিল্পীদের জীবনে। ডিজাইনের উপরে মজুরি দেয়, সেটা এবার যেমন ডিজাইন হবে তেমন মজুরি। একটা শাড়ি বুনতে মিনিমাম কতদিন সময় লাগে? বড় ডিজাইন হলে 6-7 মাস বা বেশি লাগতে পারে, আর একটু হালকার মধ্যে হলে 5-6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। একটা শাড়ি বুনে কত টাকা মজুরি আপনারা পান? একটা শাড়ির মজুরি ওই 10,000 আছে, 5,000 আছে, যেরকম কোয়ালিটি উপর নির্ভর। একটি কাপড় তৈরি হতে লাগে 15 দিন থেকে 2 মাস। যত বেশি কাজ তত বেশি দাম। মসলিন জামদানি এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে দিয়েছে খুব কম সময়ে। ভবিষ্যতে এই শিল্প ছড়িয়ে পড়বে কালনার বাড়িতে বাড়িতে, এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষ। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।